কখনো কি আপনার এমন হয়েছে যে বিয়ে বাড়িতে একটা জম্পেশ খাওয়া দাওয়া করার পরে আপনার মনে হলো যে এখন মনে হয় একটু অ্যাসিডিটি হচ্ছে, একটা কোলা খেলে আপনার এই অ্যাসিডিটিটা চলে যাবে। অথবা দেখা যাচ্ছে যে খুব কাচ্চি খাওয়া হয়েছে, বন্ধুদের সাথে মুরগির রোস্ট খাওয়া হয়েছে এবং তারপর একটু খারাপ লাগছে, আপনার কাছে মনে হচ্ছে পেটটা ভারী হয়ে গেছে বা একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, আপনি ফিল করলেন বা বন্ধুরা বলল যে আয় সবাই মিলে একটা মানে সফট ড্রিঙ্কস খাই, তাহলে একটু আরাম পাবো। সো আজকে কথা বলবো যে এই যে একটা হেভি মিল বা অনেক ভারী খাবার খাওয়ার পরে আমরা যে সফট ড্রিঙ্কস খাচ্ছি, এটা আসলেই আমাদের কোনো হেল্প করছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি। আমি একজন ডেন্টিস্ট। দাঁত এবং মুখের সুস্থতার জন্য আমি কাজ করে যাচ্ছি 12 বছর ধরে। সো যে টপিক নিয়ে কথাটা শুরু করেছিলাম যে আমাদের সবারই একটা অভ্যেস আছে যে আমরা সাধারণত খুব হেভি মিলের পরে চেষ্টা করি একটা ঠান্ডা সুগারি সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য, এবং আমাদের ধারণা হয় হয়তো বা এই সফট ড্রিঙ্কসটা আমাদের ডাইজেশনে হেল্প করবে বা এই ভারী খাবারটা খাওয়ার পর আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছে, পেটটা ফুলে আছে মনে হচ্ছে, এটা থেকে আমাদেরকে রিলিফ দিবে বা কিছুটা অনেক সময় হয় অনেকে চিন্তা করেন যে অতিরিক্ত যে গ্যাসটা এটাকে বের করে দিতে হেল্প করবে। বাট এই ধারণাটা একেবারে ভুল একটা ধারণা। এই যে ভারী খাবার খাওয়ার পর আমাদের যে গ্যাস্ট্রিকের যে প্রবণতাটা হচ্ছে, পেটটা ফুলে যাওয়ার যে ধারণাটা হচ্ছে, প্রবণতাটা হচ্ছে, এবং এইটাকে রিলিফ দেওয়ার জন্য আমরা একটা কার্বোনেটেড ড্রিঙ্কস খাচ্ছি বা একটা সোডা জাতীয় একটা ড্রিঙ্কস খাচ্ছি, সেটা কিন্তু সাময়িকভাবে আমাকে কিছুটা রিলিফ দিলেও আলটিমেটলি সেটা আমার সিচুয়েশনটাকে আরো খারাপ করে দিচ্ছে, আমার পেটটাকে আরো ভারী করে দিচ্ছে। তো আমরা হয়তো অনেক সময় এটা ফিল করি না। আমাদের কিন্তু কখনোই ভারী খাবার খাওয়ার পরে এই কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা জাতীয় ড্রিঙ্কস বা অনেক সুগারি ড্রিঙ্কস আসলে খাওয়া উচিত না। আর তাছাড়া এই ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা ড্রিঙ্কস, আমি যদি খুবই স্পেসিফিক্যালি বলি, কোলা জাতীয় যেসব ড্রিঙ্কস গুলা আছে, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে সুগার আছে। আমি তো যখন বিয়ে বাড়ির খাবারটা খেলাম তখন প্রচুর রাইস খাওয়া হয়েছে, প্রচুর জর্দা খাওয়া হয়েছে বা নান খাওয়া হয়েছে, যেটার ভিতরে প্রচুর পরিমাণে কার্ব ছিল। তার উপরে আমি যখন কোলা খাচ্ছি সেখানেও প্রচুর পরিমাণে সুগারি আইটেম আছে। সো এই সমস্ত সুগার আইটেমগুলা আমার দাঁতের জন্য যেমন ক্ষতিকর, আমার মুখের জন্য যেমন ক্ষতিকর, ঠিক একইভাবে আমার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর হবে। এতে করে আমার ব্লাডের যে সুগার লেভেলটা সেটা হঠাৎ করেই অনেক বেড়ে যাবে, এবং এই সুগার লেভেল বেড়ে গেলে কিন্তু আমার মুখের ভেতরটা শুকিয়ে যাবে। আর আমরা জানি যে আমার মুখের ভেতরটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু মুখের ভেতরে নানা ধরনের অসুবিধা দেখা দিবে, বিশেষ করে ক্যারিজ হওয়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, জিঞ্জিভাইটিস হওয়া, যেটার কনসিকুয়েন্সে পেরিওডন্টাইটিস হওয়া, এই ধরনের নানা ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয়। সো এটা থেকে বাঁচার সমাধান কি, উপায় কি? আমাদের যদি মানে বিয়ে বাড়ির খাবার খেতেই হয়, আমরা যদি অনেক বেশি পরিমাণে খেয়েই ফেলি, তাহলে আমি কোন জিনিসটা খেলে যেটা আমাকে ডাইজেশনে হেল্প করবে? এরকম মানে আমরা সিম্পলি বলি যে আপনি পানি খান, আপনাকে ডাইজেশনে হেল্প করবে। আপনাকে যদি অতিরিক্ত কিছু খেতেই হয়, সেক্ষেত্রে হতে পারে আপনি একটা গ্রিন টি খেতে পারেন, অথবা উদ্ভিজ্জ যেসব ড্রিঙ্কস আছে, বিশেষ করে আপনি একটা লেমনেড খেতে পারেন, লেবু ড্রিঙ্কস খেতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা ফলের জুস খেতে পারেন। এইটা আপনাকে হেল্প করবে ডাইজেশনে। সো আশা করি এই ভিডিওটা আপনাকে, আমরা এতদিন যে কালচারটা মেনটেন করে আসছি, এতদিন যে ভুল ধারণাটা আমাদের মধ্যে ছিল, সেই ধারণাটাকে ভাঙাতে হেল্প করবে যে হেভি মিলের পরে কোনো সোডা জাতীয় ড্রিঙ্কস না বা কোনো কার্বোনেটেড ড্রিঙ্কস না, আমাদেরকে ফ্রেশ জুস খেতে পারি, পানি খেতে পারি, অথবা আমরা চাইলে একটা গ্রিন টি বা জিঞ্জার টি এই ধরনের চা খেতে পারি, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করবে। আশা করি ভিডিওটা সবাই পছন্দ করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।